উদ্ধার ভারতীয় এবং বিদেশি বিপুল পরিমাণ মুদ্রা। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে একজন ব্যবসায়ী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়ায় 3টি স্থানে হানা দিয়ে প্রায় 1,14,53,262 টাকার ভারতীয় ও বিদেশি মুদ্রা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের উত্তরবঙ্গ শাখা। 1,14,53,262 টাকার ভারতীয় ও বিদেশি মুদ্রা উদ্ধার করেছে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। সূত্রের খবর, গতকাল মাটিগাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী শ্যামবাবু প্রসাদের বাড়ি ও দুটি অফিসে একযোগে তল্লাশি চালান ডিআরআই এর আধিকারিকরা। ওই অভিযান থেকে বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে গোয়েন্দাদের অনুমান, নেপাল থেকে বিদেশি মুদ্রার বিনিময়ে বড় অঙ্কের টাকার লেনদেন করা হয়েছিল। উদ্ধার হওয়া মুদ্রাগুলি বিদেশি পর্যটকের কাছে বেশি দামে বিক্রি করার উদ্দেশ্যে মজুত করা হয়েছিল বলেই অনুমান তদন্তকারীদের। ঘটনার পর শ্যামবাবু প্রসাদকে গ্রেপ্তার করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়ায় 3টি স্থানে হানা দিয়ে প্রায় 1,14,53,262 টাকার ভারতীয় ও বিদেশি মুদ্রা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তর। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমার প্রতিনিধি অংশুমান। 1,14,53,262 টাকার ভারতীয় ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এই মুদ্রা কোথা থেকে আসলো? ডিআরআই কিন্তু গোপন সূত্রে অভিযান চালায় এবং সেই অভিযানের ভিত্তিতে তারা মাটিগাড়ায় বিভিন্ন 3টি স্থানে যায় এবং 3টি স্থানে কিন্তু অভিযান চালিয়ে প্রায় 1,14,00,000 টাকারও বেশি কিছু বিদেশি মুদ্রা এবং ভারতীয় মুদ্রা উদ্ধার করে। যে এই যাকে গ্রেপ্তার করেছেন ডিআরআই, সে কিন্তু মাটিগাড়ার বাসিন্দা এবং মাটিগাড়ার একজন ব্যবসায়ী। সে এই প্রচুর পরিমাণ বিদেশি মুদ্রা সে অন্য কোথা থেকে নিয়ে আসছে সেটা কিন্তু এখন তারা তদন্ত করে দেখছে। তবে প্রাথমিকভাবে অনুমান যেটা করেছেন, যেটা আমরা জানতে পেরেছি সূত্র মারফত, যে এই বিদেশি মুদ্রা অন্যান্য জায়গায় পাচার করার উদ্দেশ্যে এবং বিদেশি মুদ্রার বিভিন্ন কারবার করার উদ্দেশ্যে কিন্তু তিনি এই এত সব মুদ্রা জড়ো করেছিলেন। স্বাভাবিকভাবেই আজকে ডিআরআই তাকে গ্রেপ্তার করেছেন এবং আগামীকাল তাকে আদালতে তোলা হবে। আদালতে তোলার পর সেখান থেকে আদালত কি রায় দেয় সেটাই কিন্তু এখন দেখার। ধন্যবাদ অংশুমান সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটিগাড়ায় 3টি স্থানে হানা দিয়ে প্রায় 1,14,53,262 টাকার ভারতীয় ও বিদেশি মুদ্রা উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের উত্তরবঙ্গ শাখা। সূত্রের খবর, গতকাল মাটিগাড়ার বাসিন্দা ও ব্যবসায়ী শ্যামবাবু প্রসাদের বাড়ি ও দুটি অফিসে একযোগে তল্লাশি চালান ডিআরআই এর আধিকারিকরা, আর তখনই এই মুদ্রা উদ্ধার হয়। কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আইনজীবী আজকে শিলিগুড়ি এসিজেএম আদালতে শ্যামবাবু প্রসাদ এই নামে এক ব্যক্তিকে প্রোডাকশন করেছে। এই শ্যামবাবু প্রসাদের বাড়ি হলো তিরঙ্গা মোড়, তুম্বাজোত, মাটিগাড়া। আর এই শ্যামবাবু প্রসাদ ওই মানি এক্সচেঞ্জের বিজনেস করে, এর লাইসেন্স আছে। মানি এক্সচেঞ্জের করার, ডলার যে এক্সচেঞ্জ করে তার লাইসেন্স আছে। তো গোপন সূত্রে একটা খবর পাওয়া যায় যে শ্যামবাবু প্রসাদের মাটিগাড়ার যে বাড়ি এবং হিলকার রোডে তার যে দুটো আরো অফিস আছে, সেই জায়গায় ওই বৈদেশিক মুদ্রা তার যতটা পারমিট তার থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা নেপাল থেকে, তা ওনার বিজনেস এস্টাবলিশমেন্টে নেপাল থেকে বৈদেশিক মুদ্রা ঢুকেছে, যেগুলো হিসাব বহির্ভূত এবং সেগুলো স্মাগলড হয়ে ওই বৈদেশিক মুদ্রাগুলো ঢুকেছে। অ্যাকর্ডিংলি গতকাল ডিআরআই কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের যে নর্থ বেঙ্গল জোনাল ইউনিট, যেটা শিলিগুড়িতে যাদের অফিসটা আছে, অফিসের একটা টিম, তারা 3টে জায়গায় একসাথে ইন্টারসেপ্ট করে। একটা হচ্ছে মাটিগাড়ায় ওনার বাড়িতে, এবং আরেকটা হলো RSBP ফরেক্স অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, যেটা হিলকার রোডে। আর ওনার আরেকটা বিজনেস আছে RJD ট্যুর অ্যান্ড ট্রাভেল। এই 3টে জায়গায় একসাথে ইন্টারসেপ্ট করা হয় এবং তাতে প্রথমে যখন বাড়িতে ইন্টারসেপ্ট করা হয়, সেই বাড়িতে তার সার্চ সিজার করে পাওয়া যায় 3 লক্ষ টাকা ইন্ডিয়ান কারেন্সি,